আজকের যাত্রা শুরু হলো আরব আমিরাত থেকে মালয়েশিয়া কুয়ালালামপুরে। ব্যাগ রেডি, গাড়িটাও নিচে এসে দাঁড়িয়ে আছে। 8 ঘন্টার একটা লম্বা যাত্রার সামনে, তবুও মনে এক অদ্ভুত শান্তি। গাড়িতে উঠতেই আমরা চলে গেলাম এমবাপে ভাইয়ের দোকানে। সেখানেই আমার ব্যাগের সিন একদম শেষ, চেক করে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। এরপর আবুধাবি থেকে বিদায় জানাতে চলে আসলো আমার ভাইরা। ওদের হাসি মুখটাই আমার সবচেয়ে বড় শক্তি। এরপর আমরা রওনা হলাম দেরা নাইফ 14 গ্রাম রেস্টুরেন্টে। অনেক দিনের স্মৃতি এই জায়গায়, সাথে কত রাতের ডিনার, কত গল্প মনে পড়ে যাচ্ছে সবকিছুই। আজ আবার ওখানেই রাতের খাবার খেলাম, আর খাবার শেষে সরাসরি রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছাতেই সবাই আমাকে বিদায় দিতে এলো। বুকে একটা চাপা ব্যথা কাজ করছিল, তবুও হাসলাম, কারণ বিদায় মানে শেষ নয়, একটা নতুন শুরু। বোর্ডিং পাসের লাইন পার হয়ে হালকা হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম টার্মিনাল দিকে। টার্মিনাল 1 দিয়ে আমার মালয়েশিয়ার যাত্রা। সব প্রসেস শেষ করে অবশেষে গাইস প্লেনে ওঠার পালা। রাত 4টা বেজে গেল, ক্লান্ত শরীর, চোখে ঘুম। হঠাৎ প্লেন থেকে আমাকে পিৎজা দেয়া হলো, সেটা আজও আমার বুঝে আসেনি। ঝিমাইতে ঝিমাইতে একটু খেয়ে নিলাম, তারপর দিলাম আবার ঘুম। এভাবে কখন যেন নেমে গেল প্লেন, আর আমি পৌঁছে গেলাম মালয়েশিয়া। এদিকে একটা খুশির খবর যে বাংলাদেশ থেকে আমার টোটাল ক্যামেরা সেটআপ আনা হয়েছে মঈন আর আদিলকে দিয়ে। এত বড় এয়ারপোর্টেও ওদের খুঁজে পেলাম, এটাই হচ্ছে আসল আনন্দ। দেন আমরা তিনজনই ইমিগ্রেশন শেষ করে ব্যাগ নিয়ে বের হতেই দেখি মালয়েশিয়ার চিল্লার পার্টি এসে দাঁড়িয়ে আছে আমাদের নিতে। তাদের সাথে প্রথম কাজ, আগে চল লাঞ্চ করি। দেন আমরা চলে গেলাম হান্তুয়া আপন রেস্টুরেন্টে। গরম ভাত, ডাল আর গরুর মাংস, একদম দেশি স্বাদের সুখ। এরপর আমরা রওনা দিয়ে দিলাম আমার বাসার দিকে, যেখানে আমি আমার বাসা নিয়েছি। গাড়ি থেকে সব আনলোড করে অবশেষে চলে এলাম আমরা সবাই মিলে রুমে। আর হ্যাঁ গাইজ, ইনশাল্লাহ খুব সুন ভ্লগ আসতেছে, বি রেডি ফর দ্যাট। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন ভ্লগ চান। আর একটা কথা বলবো, ইউটিউবেও কিন্তু ভ্লগ আসতেছে, বি রেডি ফর দ্যাট। ইউটিউব ফেসবুক দুইটা মিলেই ছাড়বো ইনশাল্লাহ। প্যারানাই চিল, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।